আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব এসএসসি স্তরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এটি মূলত 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি ষষ্ঠ অধ্যায় থেকে করা হয়েছে, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রাষ্ট্র, নাগরিকতা ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত প্রতিবেদন। এখানে শিকনফল কিছু দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাগুলো দেওয়া আছে। রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের নাগরিকের ধারণা ব্যাখ্যা, রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা এবং কোভিড মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করতে হবে। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী এসএসসি 2022, বিষয় কোড 150, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নং 3। এটি 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রাষ্ট্র, নাগরিকতা ও রাষ্ট্রের কার্যাবলী। ঠিক আছে। তারিখ 25 তারিখ 2 মাস 2022 বরাবর, প্রধান শিক্ষক আলমগীর উচ্চ বিদ্যালয়, গঙ্গাস্ত্র, রংপুর, বাংলাদেশ। ঠিক আছে। বিষয় রাষ্ট্র, নাগরিকতা ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আদেশ নং আ উ ব 54/10 তারিখ এত ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। ক নং প্রশ্নের সমাধান। নিম্নে রাষ্ট্রের ধারণা ব্যক্ত করা হলো। প্রাচীনকালে গ্রিক দার্শনিকগণ রাষ্ট্র অর্থে পোলিশ কথাটি ব্যবহার করতেন। রোমান দার্শনিকগণ রাষ্ট্র বোঝাতে সিভিটাস কথাটি ব্যবহার করতেন। প্রাচীন গ্রিক পণ্ডিত থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রের ধারণা নিয়ে মত পার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেন, রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমাজ। জেমস গার্নার বলেন, নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মনীষীর ধারণা বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভূখণ্ড সংগঠিত সরকার, জনসমষ্টি ও সার্বভৌম ক্ষমতা রয়েছে, তাকে রাষ্ট্র বলে। ঠিক আছে। খ নং প্রশ্নের সমাধান। নিম্নে নাগরিকের ধারণা ব্যক্ত করা হলো। শব্দগত অর্থে নগরের অধিবাসীকে নাগরিক বলা হয়, যেমন ঢাকার নাগরিক, রংপুরের নাগরিক, লন্ডনের নাগরিক ইত্যাদি। এরূপ স্থানীয় নাগরিকত্বের পরিচয় ছাড়াও একজনের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবে পরিচয় থাকে। মূলত জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের পরিচয় ঘটে, যেমন বাংলাদেশ বা মালয়েশিয়ার নাগরিক, সৌদি আরবের নাগরিক ইত্যাদি। অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞা দিয়ে বলেন, আমরা সেই ব্যক্তিকে নাগরিক বলবো যাদের উক্ত রাষ্ট্রের আইন প্রণয়নমূলক এবং বিচার বিষয়ক কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষমতা রয়েছে। কিন্তু আধুনিক কালের বড় বড় রাষ্ট্রের নাগরিকদের সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ সম্ভব নয়। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রীয় কাজের প্রত্যক্ষভাবে অংশগ্রহণকে নাগরিকের মানদণ্ড হিসাবে বিচার করেন না, বরং তাদের মতে সেই ব্যক্তি নাগরিকের যে কোনো রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্র প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে নাগরিকরা রাজনৈতিক সমাজের অন্তর্ভুক্ত এবং তারা সেই জনসমষ্টির যারা রাষ্ট্র গঠন করে এবং সকলে মিলেমিশে ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার রক্ষার্থে সরকার গঠন করে অথবা সরকার আনুগত্য স্বীকার করে। ঠিক আছে। এরপর আমরা যাব গ নং প্রশ্নের সমাধানে। তো গ নং প্রশ্নের সমাধান। নিম্নে রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করা হলো। রাষ্ট্র সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। মানুষের প্রয়োজনেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, তাই রাষ্ট্র মানুষের প্রয়োজনে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে। আধুনিক কালে রাষ্ট্র পূর্বের তুলনায় বহুবিধ কার্য সম্পাদন করে। এসব কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা এক অপরিহার্য বা মৌলিক কার্যাবলী, দুই ঐচ্ছিক বা জনকল্যাণমূলক কার্যাবলী। এক অপরিহার্য বা মৌলিক কার্যাবলী। রাষ্ট্রের অস্তিত্ব ও জনগণের অধিকার রক্ষার জন্য রাষ্ট্র যে সব কাজ করে সেগুলোকে রাষ্ট্রের অপরিহার্য বা মৌলিক কাজ বলে। রাষ্ট্রের অপরিহার্য কাজের মধ্যে রয়েছে এক দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, দুই প্রশাসন পরিচালনা, শান্তি শৃঙ্খলা রক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত আইন প্রণয়ন, বিচার সংক্রান্ত।
আর দুই হচ্ছে ঐচ্ছিক বা জনকল্যাণমূলক কার্যাবলী, যেসব কাজ রাষ্ট্রের আবশ্যক করণীয় মধ্যে পড়ে না কিন্তু জনসাধারণের কল্যাণের জন্য রাষ্ট্রকে করতে হয়, সেসব কাজকে রাষ্ট্রের ঐচ্ছিক বা জনকল্যাণমূলক কার্যাবলী বলে। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে রয়েছে শিক্ষামূলক কাজ, বৃদ্ধ বা দরিদ্রের সাহায্য, গ শ্রমিক কল্যাণ, ঘ জনহিতকর কাজ, ঘ নং প্রশ্নের সমাধান। কোভিড মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলী আওতায় পড়ে নিম্নে তা ব্যাখ্যা করা হলো। কোভিড মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের জনহিতকর কার্যাবলীর আওতায় পড়ে। জনসাধারণের কল্যাণের জন্য কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতি সাধন, প্রাকৃতিক দুর্যোগের সাহায্যে পুনর্বাসন এবং দুর্ভিক্ষ মহামারী প্রতিরোধের জন্য রাষ্ট্রের যথোপযুক্ত যে ব্যবস্থা গ্রহণ করে তাকে জনহিতকর কার্যাবলী বলা হয়ে থাকে। রাষ্ট্রে যখন কোনো দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেয় তখন রাষ্ট্র তাদের জনগণকে বিভিন্ন সাহায্য ও সহযোগিতা এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সকল কাজগুলো রাষ্ট্রের জনহিতকর কার্যাবলীর অন্তর্ভুক্ত। প্রতিবেদকের নাম মোহাম্মদ মেজবা, রোল নাম্বার 1, প্রতিবেদন তৈরির স্থান রংপুর, তারিখ এত। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।